হরে কৃষ্ণ সকলকে। তো আমি রীতা, আর আমার লোকেশান হচ্ছে বাজরনি, উষা, টালিগঞ্জ। তো আর এখানে আমার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। আর আমি আমার ঘর থেকে ছোট্ট একটা হোম বেকারি চালাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা সুন্দর কেকের ডেকোরেশন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রত্যেকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো। তো দেখো এখানে প্রথমে আমি কি করলাম, আমি একটা ছবি দেখো ওপরে সাইডে দিয়ে রেখেছি যেই কেকটা আমি বানাচ্ছি। আর অনেক দিন ধরে আমার এই কেকটা বানানোর ইচ্ছা ছিল, কিন্তু কেউ যেহেতু অর্ডার করছিল না, তো না অর্ডার করলে তো সেরকমভাবে বানাই না, তো বানানো হচ্ছিল না। তো খুব মনের মধ্যে ইচ্ছা ছিল যে এই কেকটা তো আমি একবার হলেও বানাবো। তো যাই হোক, তো পড়তে না পড়তে সেই ইচ্ছা তো ভগবান মিলিয়েই দেয় আমাদের সব সময়। তো আমারই এক বান্ধবী, একদম শুরু থেকে যে আমার ব্যবসার সঙ্গে যুক্ত, সে আমাকে এই কেকের অর্ডারটা দেয়। আর সঙ্গে সঙ্গে আমি তাকে বলি যে আমার অনেক দিন ধরে এই কেকটা বানানোর ইচ্ছা ছিল, কিন্তু কেউ অর্ডার দিচ্ছিল না, তুই দেখ স্পেশালি অর্ডারটা করলি। আর আমি তো মানে খুবই খুশি হয়ে গেছি আমি এটা বানাবো বলে। তো যাই হোক, আমি শুরু করে দিয়েছি। আর ওই আমাকে এই পিকচারটা পাঠায়, বলে যে এরকম হবে কেকটা, তুই দেখে নে। তো আমাকে এইভাবে করতে বলেছিল। তো দেখো ওই কেকটাই আমি বানানোর চেষ্টা করছি এখানে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কোটিংটা করা হয়ে গেছে, প্রাইমারি কোটিংটা। তো এবারে আমি ওকে বলছিলাম যে এই কেকটা বানাবো দেখ, আমিও আমার গ্যালারিতে সেভ করে রেখেছি অনেক কটা। তো আমার নিজে বানানো হচ্ছিল, আমার খুব বাজে লাগছিল। তো হয়ে গেল, ও আমাকে অর্ডারটা দিয়েই দিল। তারপরে ও বললো যে তুই তাহলে বানিয়ে রাখিস, আমি তোর থেকে কালেক্ট করে নেবো। তো এখন যেহেতু বিয়ের পরে অনেক দিন আমাদের একসাথে দেখা নেই, দুজনেরই বিয়ে হয়ে গেছে, তো তাই জন্য আর কি অনেক দিন ও কেকও আমার থেকে নেয়নি। তো আমি একটু ভয়ের মধ্যেই ছিলাম যে ওর কেমন লাগবে, ওর কি টেস্টটা মনে আছে আমি কেমন কেক বানাই। তারপরে ও আমাকে বললো, সেদিন নিয়েছিল আর বললো যে কেক ভীষণ সুন্দর হয়েছে। ও আমার বরাবরই আমার কেকটা খেতে ভালোবাসতো, এটা কোনো গর্ব করে বলা নয়, কিন্তু ও ভালোবাসে। যেমনই বানাই আমি ঘরে, যেমনই বানাই ও সেটাই ভালোবাসে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখো এখানে হয়েই এসছে, কেকের ফাইনাল কোটিংটা এখন করে নিচ্ছি। তো ওই কেকটা ওর বরের জন্য অর্ডার করেছিল, ওর বরের জন্মদিনের জন্য। তো দেখো এখানে আমি এবারে হ্যাপি বার্থডে হাজব্যান্ড লেখা ছিল ওই যে কেকটা ও আমাকে পাঠিয়েছিল সেই কেকটায়। তো সেটাই আমি এখন লিখে নিচ্ছি। আর এখানে সমস্ত যেই একটা বুকে ছিল, ফুলের বুকে, সেটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছিল। তো আমি ফার্স্টে গিয়েছিলাম রিয়েল ফ্লাওয়ারের জন্য, তো দেখলাম না রিয়েল ফ্লাওয়ার দিয়ে অতটা ভালো লাগবে না ব্যাপারটা, যতটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ভালো লাগবে। তো তার জন্য আমি কি করেছি, সব ফুলগুলো নিজে হাতে বানিয়েছি, সব গোলাপগুলো হাতে বানিয়েছি, বুকেটাও পুরোটা হাতেই বানানো ছিল। তো দেখো সামনে দেখতে থাকো আমি কেমন বানাতে পেরেছি। অতটাও হয়তো ভালো পারিনি যতটা আর কি পিকচারটা ভালো আছে। তো তোমরাই বলো যে কেমন শেষ পর্যন্ত বানাতে পারলাম। তো দেখো এখানে লেখা হয়ে গেছে, হ্যাপি বার্থডে হাজব্যান্ড লিখছি। আর কি করেছি, ওই রেড যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে ছোট ছোট করে হার্ট করে দিয়েছি, যেহেতু বরের জন্য বানানো, স্পেশাল মানুষের জন্য তো একটু স্পেশাল করে বানাতেই হয়। তো দেখো এখানে হয়ে যাচ্ছে। তো ছোট ছোট হার্ট দিয়ে আমি ডেকোরেশনটা করছিলাম কেকের। দেখো চারপাশেও আমি ছোট ছোট করে হার্ট দিয়ে নিচ্ছিলাম। তো প্রায় কেকটা ডেকোরেশন আমার কমপ্লিট হয়েই এসেছে এখানে। তো
তোমরা যারা যারা নিজেদের জন্মদিনে কেক আমার কাছে বানাতে চাও বা কাস্টমাইজ করতে চাও, ঝটপট করে অর্ডার করে দিও, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে এবারে আমি ফাইনালি কেকটাকে সাজিয়ে নেব। তো একটা বড় বেস নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি সবকটা কাস্টমাইজেশন করব। তো কেকটাকে ফার্স্টে আমি এখানে রেখে দিলাম, দেখো রেখে দিলাম। তো এখানে আমি সেই যে ফ্লাওয়ার বুকেটা বানিয়েছিলাম সেটা রাখছি, আর ফেরির রসার দিয়ে আমি বুকেটার মধ্যে, ওটাও চকলেট, ওইগুলো ফুলের সঙ্গে চকলেটের একটা বুকে একটা কম্বিনেশন করা ছিল, সেটা করেছি। তারপরে অক্টোবরের যে ক্যালেন্ডারটা সেটা বানিয়ে দিয়েছি, আর যেহেতু 19 তারিখে ছিল হচ্ছে জন্মদিন, তো 19 তারিখটাকে রেড কোড করে দিয়েছি হাইলাইট করে। তো দেখো এখানে প্রায় ডেকোরেশনটা কমপ্লিট, আর কয়েকটা বো বানিয়ে রেখেছিলাম আগে থেকে, যেটা চকলেটের উপর আর কেকের উপর আমাকে দিতে হবে, তো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে একটা আমি এক্সট্রা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে আমার মনে হচ্ছিল যে কোথাও একটা জায়গায় ফাঁকা লাগছিল, যেহেতু ওই কেকটা একদম ছোটোর উপরে ছিল, বেন্টো সাইজের উপর, কিন্তু আমার কেকটা একটু বড় ছিল, 1/2 পাউন্ডের উপর, তো আমাকে বেসটাও বড় নিতে হয়েছে। তো সেই ক্ষেত্র থেকে আমাকে এটা একটুখানি বড় সাইজের বেস নিতে হয়েছে। তারপরে এখানে দুটো ক্যান্ডেল আমি বসিয়ে দিয়েছি, আর যেটা আমার মনে হচ্ছিল যে একটুখানি যদি বাইরে থেকে যদি এটাকে শেল দিয়ে কভার করে দিই কেকটাকে নিচটা, তাহলে বেশি সুন্দর লাগবে, তো আমি সেটাই করছিলাম, যেটা ওই কেকটার মধ্যে করা ছিল না। তো আমার যেটা ভালো লাগে আমি কেকের মধ্যে অ্যাড করার চেষ্টা করি, যদি কাস্টমার বলে যে হ্যাঁ এটা তোর মতো করতে পারিস, তো তখনই, তাছাড়া তো হয় না। তো দেখো এইটাই ছিল হচ্ছে কেকটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।